गले डोले माँ, छोटे छोटे ग्वाल को गले डोले माँ। এতক্ষণ ধরে জানছিলাম যে গোপালের জন্যই কোনো অনুরাগিনী মালা গেঁথে রেখে দিয়ে চলে গিয়েছে। ও বাবা তা নয়, যত গোপাল আছে সবার অনুরাগী আছে মার্কেটে। এই খবর জানতিস বিরাট? আর সবার অনুরাগীরা সবার জন্য মালা গেঁথে তাদের মায়ের দুয়ারে রেখে দিয়ে চলে গিয়ে ঠেলা সামলা। আর মায়েরা গেট খুলেছেন, ছড়া মারবি দিতে যাবে, দেখছেন মালা। এই জন্যে পতাকাটা লিখছেন, ছোটে ছোটে গ্वाल को गले डोले माँ, छोटे छोटे ग्वाल को गले डोले माँ, छोटे छोटे ग्वाल गले डोले माँ, छोटे छोटे ग्वाल को गले डोले माँ। এই মালার বিষয়টা যতক্ষণ মাথাতে থাকবে না ততক্ষণ গোপাল এবং গোপালের গণের উপর আমাদের সন্দেহ হবে। দরকার নেই সন্দেহ করে আপনার কে ভাবছেন গোবিন্দ সবাইকে ভোলায়। কিসে ভোলাবে? ভোলাবার একটাই যোগ্য, তার নাম বাঁশি। বাঁশি দিলেন না বাঁশি, আর যেই বাঁশি বাজিয়ে দিলেন কার অনুরাগী কার জন্য মালা গেঁথেছে, তার কারণ এইসব বিষয়গুলো যদি একটু শোনা যায় না তাহলে সকলেরই প্রায় এইসব বিষয়গুলোতে একটু আগ্রহ বেশি হয়। তখন মনে হয় মালার ঝোলাটা রেখে ওই কথা কার জন্য তো মালা গেঁথেছে, আগ্রহ বেশি হয়। এতে সবাই ভুলে যায়। এই জন্য গোবিন্দ সুন্দর বাঁশি বাজিয়েছেন। পদকর্তা বলছেন, ছোটে ছোটে গ্वाल गले डोले माँ, छोटे छोटे ग्वाल को गले डोले माँ। আর এই বিষয়টা সবাইকে ভরানোর জন্য বংশী বাজাবে মেরো মদন, বংশী বাজাবে মেরো মদন গোপাল, বংশী বাজাবে মেরো মদন, বংশী বাজাবে মেরো মদন গোপাল। ওই বাবা বলছেন আমার মদন গোপাল, ঝগড়া করবেন না, একসঙ্গে আসুন বলুন, ও মেরো মদন গোপাল। घास खावे गैया दूध पीवे माखन खावे मेरो मदन गोपाल, माखन खावे मेरो मदन गोपाल, मदन गोपाल 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 मेरो मदन गोपाल।
আসতে গিয়েছেন প্রাণ গোপাল, দেখেছেন একটি বৎস আমার গরুর বৎসের দলের মধ্যে ঢুকে গিয়েছে, কিন্তু তার চোখ দুটো অন্য কথা বলছে। বাবা, সাধককে কিসে চেনা যায়? বহিঃপাশ দেখে, বহিঃপাশের তলায় যেটা থাকে কৌপিন, ওটা দেখে, লাল কিংবা কালো তিলক দেখে, মোটা মোটা কিংবা সরু তুলসীর মালা দেখে? তাহলে কি দেখে চেনা যায়? দুটো চোখ দেখে। আজকে গোপাল গোবৎসের দুটো চোখ দেখলো, বুঝে গেল এ আমার দলের বৎস না, দুষ্ট। এর চোখের মধ্যে নমনীয়তা কমনীয়তা নাই, আছে উগ্রতা। আর যখন দেখে ফেললেন গোপাল, তখন ধরে ফেললেন গোপাল এ বেটা বৎসাসুর। সঙ্গে সঙ্গে বৎসাসুরের পেছনে গেলেন, পেছন দিকে দুটো পা ধরলেন, ঘোরালেন, গোবিন্দ নম করলেন। সখাগণ ছুটে এলো, কি অসুর ছিল? হ্যাঁ ভাই, অসুর ছিল। মেরে ফেললি অনায়াসে? হ্যাঁ, মেরে ফেললাম। সকালে গোপালকে কাঁধে করলেন আর হই হই করে নাচতে আরম্ভ করলেন। দেখো দেখো, আমাদের বন্ধু কত পরাক্রমশালী, ওষুধ মেরেছে, ওষুধ মেরেছে, ওষুধ মেরেছে। সকলেই বলতে লাগলেন, বলিয়ে কানাইয়া লাল কি। আরেকদিন সখাবর্গের সঙ্গে গোপাল গিয়েছেন গোবৎসচারণ করতে। একটি বৃক্ষের তলে বসে বাঁ চরণের উপরে দক্ষিণ চরণটি তুলে গোপাল বংশীতে দিয়েছেন ধূপকার। বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত হচ্ছে গোপালের মুরলী ধ্বনি। গোবৎসগণ ঘাস খেতে চাইছে না, চড়তেও চাইছে না। সুন্দর সুন্দর দেখতে লাল, কালো, সাদা রঙের গোবৎসগণ গোপালের গা ভেসে ভেসে বসছে, আর নরম সুন্দর লোমওয়ালা লেজ দিয়ে গোপালের অঙ্গে সুরসুরি দিয়ে দিচ্ছে। চারিধারে গোবৎসগ, মাঝখানে গোপাল বংশী বাদন করছে। হঠাৎ কোন সকাল চেঁচিয়ে বলছে, গোপাল, কানুয়া কানুয়া, এই দেখ, কিরে কি হলো? শান্তিতে বাঁশি বাজাতে দিবি, সেটাও তোদের অসুবিধা নাকি? এত অশান্তি করিস কি? বুঝি, বল 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 বল। আর বলিস না, দেখ কত বড় সাইজের একটা বক। হ্যাঁ, ছেড়ে দে, স্ট্যাচু ফ্যাচু হবে না রে, আয়। গোপাল সেই বড় সাইজের বকের কাছে গিয়ে যা হাত দিয়ে দিচ্ছে, না অরিজিনাল, ডুপ্লিকেট নয়, বক নয়, বকাসুর, অংশ প্রেরিত অসুর। অপেক্ষা করছিল গোপালের জন্য। যেই গোপালের যাওয়া, সঙ্গে সঙ্গে বকাসুর তার চঞ্চুটা সম্প্রসারিত করলেন, গোপালকে মুখের মধ্যে গিলে ফেললেন। যেই গিলে ফেলেছে, সখাগণ হায় 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 করতে শুরু করেছে। ঘরে গিয়ে আজকে মাঝে সমিতিকে কি বললো? গোপালকে বড় সাইজের বকটা কে ফেললো? এখন কি হয়, কি হয়, কি? গোপাল মনে মনে চিন্তা করছো, তুমি বকাসুর না? ঠিক আছে, দেখো, তুমি যদি অসুর হও, আমিও কম নই। তোমাদের সাহায্য করবার জন্য ব্রজমণ্ডলে আমি অপেক্ষা করে বসে আছি। সঙ্গে সঙ্গে গোপাল নিজের দেহটিকে অগ্নি গোলকে রূপান্তরিত করল। আগুন হয়ে গেলেন গোপাল। বকাসুর এখন বুঝে উঠতে পারছেন না যে আমি গোপালকে গিললাম নাকি আগুনের গোলা গিললাম। গোলা তো নয়, সে তো জোরে বলুন, শুনতে হচ্ছে, জানেন না? ভগবতী তো অবশ্যই জানবেন। গোলা তো নয়, আগুনের গোলা। ওই আগুনের গোলাই হয়েছেন গোপাল। পেটের মধ্যে রাখতে পারছে না বকাসুর, উগরে বমি করে উদ্গার করে গোপালকে বাইরে বার করে দিয়েছে। যখন সকাল দেখছো, বাবা গোপাল ঢুকলো জ্যান্ত, আর বেরিয়ে উঠলো জ্যান্ত। বাবা, খুব ভালো, আনন্দের বিষয়।
সঙ্গে সঙ্গে গোপাল বকাসুরের দুটি চঞ্চু ধরে এমন টান দিলেন, দেহটি দুখণ্ডে বিভক্ত হয়ে গেল। বকাসুরের এক খণ্ড গোপাল ডান দিকে ছুঁড়ে ফেলে দিলেন, অপর খণ্ড গোপাল বাম দিকে ছুঁড়ে ফেলে দিলেন। বলি গোপাল চন্দ্র কি জয়, বকাসুর মর্দনকারী কি জয়, জয় জয় শ্রী রাধে। আর একদিন সখাবাটের সঙ্গে বিভৎস চালন করতে গিয়েছেন। সখারা বলছেন, দেখ দেখ বৃন্দাবনে কত সুন্দর পর্বতের গুফা, গুফায় ভজন আনন্দগণ ভজন করেন, চল চল দেখে আসি, তাদের সেবা করে আসি। কৃষ্ণ দূর থেকে বলছে, বাবা গুফা নয়, যাস নে যাস নে যাস নে, ওটা অঘাসুর, অজগর সাপের রূপ ধরে এসেছে, হাঁ করে এসছে, সবাইকে খাবে, সবাইকে কামড়াবে, যাস নে। অঘাসুরের মুখ সংসার। সখাগণ যেমন ঢুকছে, কৃষ্ণ চেঁচিয়ে বলছেন, যাস নে। গোবিন্দ সুন্দর শাস্ত্র রূপেতে আমাদেরকে বলছেন, বাবা সংসার দুঃখালয়ম অশাশ্বতম, যাস নে যাস নে। কিন্তু কে শোনে কার কথা? এর মধ্যেই ঢুকছে, অঘাসুরের পেটেই ঢুকছে। গোবিন্দ যখন দেখলেন সখাগণ সব ঢুকে গেল, সংসারে প্রবেশ করলাম আমরা, তখন কৃষ্ণ চিন্তা করছে, যতই যা করুক না করো, ওরা তো আমারই জীব, ওদেরকে উদ্ধার করবার দায়িত্ব আমারই। ওদের তিনি বারবার তুলার ধরণীতে আসেন অবতার রূপ ধারণ করে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। অঘাসুরের পেটের মধ্যে গোপাল ঢুকলেন সখাদেরকে রক্ষা করতে। অঘাসুর চিন্তা করলো, যে আমার প্রধান শিকার সে ঢুকে ফেলেছে, এরপর দরকার নেই, চোয়াল ব্যথা হয়ে গিয়েছে, অনেকক্ষণ হাঁ করে আছি, এরপর হাঁ করা মুখটা বন্ধ করে দিই। আর যেই হাঁ করা মুখটি গোপালকে দেখে, গোপালকে পেটে নিয়ে অঘাসুর বন্ধ করেছে, সখাগণ ত্রাহি ত্রাহি করতে শুরু করেছে। গোবিন্দ সুন্দর নিজের দেহটিকে পরিবর্ধিত করতে লাগলেন। পরিবর্ধিত করতে 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 অঘাসুরের ব্রহ্মরন্ধ্র ভেদ করে তিনি বাইরে বেরিয়েছেন। সখাগণকে হাতে ধরে ধরে প্রত্যেককে উদ্ধার করে, উদ্ধার করবার পর অঘাসুরের আত্মা পরমাত্মা গোবিন্দ সুন্দরের চরণে বিলীন হয়ে গেল। গোবিন্দ সুন্দর প্রত্যেককে বলছে, শোন, বড় খিদে পেয়েছে, কে কি এনেছিস বার করত। সখাগণের মা বর্গ যা যা দিয়েছেন সব একটা একটা করে গোপালের কাছে খুলে ফেলেছে। গোপাল মাঝখানটিতে বসেছেন, সখাগণ চতুষ্পার্শ্বে। সখাগণ ভাবছে, গোপাল আমার দিকেই মুখ করে খাক। এইটিও সভ্য সমাজের আস। গোপাল এমন লীলার বিস্তার করলেন, প্রত্যেকটি সখা মনে করছে গোপাল আমার দিকেই মুখ করে আর খাচ্ছে, সেবা করছে। কৃষ্ণ সকলের পাতের দিকে চেয়ে আছে, এই এনেছিস রে, তো তোরটা আগে রে, আমারটা পরে দিচ্ছি। গোপাল গোবিন্দ সুন্দর কি করলেন, সখাকে না দিয়ে আগে নিজে মুখে মুখে পুরে ওই এঁচো হাতেই সখাকে দিচ্ছে। সখাকে বলছে, খা, তুইও খা, তোরাও খা, সবাই খাচ্ছে। গোপাল সকলের এঁচো দিচ্ছে, সকলকে এঁচো দিচ্ছে। সখাবর্গের সঙ্গে এই প্রেম গোপালের, এই সখ্য রস। গোপাল রসিক, রসৌ এইসং রসম যেবায়ম লব্ধা আনন্দি ভবতি।